এই তিতির মুরগি যে এত পরিমাণ ডাকে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এই তিতির মুরগি এত করে ডাকে। যদি একবার ডাক ধরে না ওরা তো থামতেই চায় না। দাঁড়ান একটু যদি ডাকে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। ওরা তো মানুষ দেখলে সেরকম ডাকে না। দেখুন একটা কিন্তু গাছে চলে উঠে গেছে। দেখুন কি পরিমাণ ডাকতেছে, বললাম না ওরা কিন্তু খুবই ডাকাডাকি করে এবং প্রচুর চেঁচামেচি করে। যারা তিতির মুরগি পালতে চান দেখতে কিন্তু শৌখিন, কিন্তু অনেক চেঁচামেচি করে ভাই। এই জন্য মনে করেন যে বাড়ির লোক পালতে দেয় না, অনেকেই রাগারাগি করে এবং ওরা কিন্তু সামনে যেই গাছই পায় প্রায় সেইগুলাই খেয়ে ফেলে। ওরা কিন্তু অনেক গাছগাছালি খায় এবং অনেক উড়াউড়ি করে। ইতিমধ্যে 2টা কিন্তু গাছে উঠে গেছে আর 3টা নিচে আছে এবং আমি তো এই সাদা 2টা কিন্তু নতুন কিনেছি। আর এর আগের অনেক ভিডিওতে আপনারা যে আমার ছোট 6টা তিতির মুরগিকে দেখেছিলেন বাচ্চা সেইটার মধ্যেই কিন্তু এই পিঙ্ক কালারের 2টা বেঁচে আছে। এটার শিওর নাম আমি জানি না, আমি বলছি পিঙ্ক কালার। এবং যে কালোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাই 2টা কিনেছিল বাচ্চা, সেইখান থেকে একটা বেঁচেছে। এবং আমি যে সাদা 2টা কিছুদিন আগে এই যে 2 সপ্তাহ আগে কিনে এনেছি এবং আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই সুস্থ এবং 2টাই কিন্তু মুরগি। এবং এর মধ্যে হচ্ছে নর হচ্ছে এই যে এইটা, এই যে পেট সাদাটা প্রিন্টের এইটা মরগ, আর 4টাই হচ্ছে মুরগি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ডিম দেবে এবং ডিম দিলে আপনাদেরকে আমি দেখাবো যে মুরগিগুলা কীরকম কী সাইজের ডিম দিয়েছে এবং আলহামদুলিল্লাহ কীরকম মুরগিগুলা। যারা আপনারা তিতির মুরগি পালতে চান পালেন ভাই, সমস্যা নেই, কিন্তু এগুলা কিন্তু খুবই ডাকাডাকি করে। একটু ফাঁকা বাড়ি হলে ভালো হয়, বদ্ধ বাড়ির মধ্যে ডাকলে অনেকটাই বিরক্তিকর, খারাপ লাগে এবং খুবই খারাপ লাগে। এই মুরগিগুলা কিন্তু কচুরি টচুরি খুবই সুন্দর খাওয়া খায়। এই দেখুন মুরগি কিন্তু কাঠবিড়ালিকে দাবড় দিয়েছে, কাঠবিড়ালি এসে গিয়েছিল ওদের মাঝে। এই যে একটা দোয়েল পাখি উড়ে গেল। ওরা কিন্তু এমনি খুবই মিশুক, আমি ডাক দিলে আমার কাছে আসে, সময়তে সময়তে চলে এসে এবং আমার পাশে আসে। মুরগিগুলা কিন্তু খুবই ভালো এবং ভদ্র, দেখতেও অনেক সুন্দর। যারা তিতির মুরগি পালতে চান তারা পালবেন এবং কোনো পরামর্শের দরকার হলে ইনশাল্লাহ আমি যতটুকু জানি এদের সম্পর্কে আপনাদেরকে আমি মেসেজ দেওয়ার চেষ্টা করবো। এই মুরগিগুলার খুবই রোগ কম, কিন্তু একটা রোগ মাঝে মধ্যে আসে, এটা হচ্ছে মুরগির পা পড়ে যাওয়া কিংবা ঘাড় বেঁকা। এটা হচ্ছে ক্যালসিয়ামে ধরে রাখার জন্য ক্যালসিয়ামের সমস্যা, এবং এই ক্যালসিয়ামের সমস্যাটা যাতে না হয় আপনারা মাসে একবার কিংবা 2 মাসে একবার করে খাওয়াবেন ওষুধটার নাম হচ্ছে থায়াবিন। থায়াবিন মুরগিকে খাওয়ালে, থায়াবিন 20 গ্রামের দাম 25 টাকা দাম। আপনারা এনে একটা মুরগিকে 1 গ্রাম করে খাইয়ে দিলে, প্রতি লিটারে 1 গ্রাম 2 গ্রাম করে খাওয়ালে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয় না। মুরগিগুলো খুবই ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা যারা মুরগিকে সুস্থ রাখতে চান তারা এই থায়াবিনটা খাওয়াতে পারেন। কিন্তু আমার মুরগি অনেক দিনই ধরে রাখার পর গায়ের কালারটা নষ্ট হয়ে গিয়েছে এবং যদি বৃষ্টি হয় এগুলো বৃষ্টিতে গোসল করে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং মুরগিগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার বাড়ি থেকে মুরগিগুলা রাস্তায় চলে এসেছে অনেক দূর। এটা হচ্ছে আমাদের গ্রাম, আমরা গ্রামে থাকি। আমাদের জেলার নাম হচ্ছে পাবনা জেলা সুজানগর থানা হাটখালি গ্রাম। আমার নাম রবিউল ইসলাম। যারা আমার মুরগি পালা দেখতে চান এবং আমার বাড়িতে আসতে চান তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যারা মুরগি নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ মুরগি নিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং মুরগিগুলো কিন্তু এর আগে কোনো দিন এতদিন আসেনি, যে সাদাটা আর কালোটা, এই প্রিন্টের কালার 2টা তো এর আগে আমি রাস্তায় এনে ছেড়েছি, কিন্তু এগুলো আসেনি। এগুলো আজকেই প্রথমে আসলো রাস্তায় এবং রাস্তায় এসে মনে হয় পাথর খাচ্ছে মুরগিগুলো কিন্তু খুবই ভালো, সভ্য এবং শান্ত। আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে, ভালো থেকে সবাই দোয়া করে আমার পাশে থাকবেন এবং ইনশাআল্লাহ আমার চ্যানেলটা পরিবারটা যেন বড় করতে পারে, আপনারা সেই দোয়া করবেন। সবাই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিকে অন করে দেবেন। আর এখন কিন্তু আমি মুরগিগুলোকে ডাক দেবো, দেখি মুরগিগুলো আমার সঙ্গে সঙ্গে চলে আসে নাকি। আয় 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 আয়। মুরগিগুলো কিন্তু আসছে না, আমি তাড়িয়ে নিয়ে আসি। রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, সেজন্য আমি কোনো রিস্ক নেব না। তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এক্ষুনি কিন্তু গাড়ির নিচে চলে যাচ্ছিল। মুরগিগুলা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, ওরা নতুন তো ভয় পাচ্ছে। দেখুন মুরগি কিন্তু উড়ন দিয়ে চলে যাচ্ছে এবং দেখলে অনেকই ভালো লাগে। আপনাদের সবচেয়ে এখান থেকে কোন মুরগিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন সবাই, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।